কার্যকরের একদিনের মাথায় বট হামলার শিকার মোবাইল ফোন নিবন্ধন প্রক্রিয়ায় ব্যবহৃত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফাই রেজিস্টার এনইআইআর সিস্টেম। শুক্রবার সকাল থেকে এই সমস্যার কথা বাংলাভিশনকে জানান একাধিক গ্রাহক। বিটিআরসির এনইআইআর ওয়েবসাইট ভিজিটে গেলেও অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর আগে গতকাল 1 জানুয়ারি কার্যকর হয়েছিল এনইআইআর সিস্টেম। ওয়েবসাইট ভিজিটে গেলে 429 টু মেনি রিকোয়েস্ট লেখা ভেসে ওঠে। আবার কখনো সাইটটি সচল হলেও পুরো পেজ সাদা দেখায়। এমন সমস্যায় বিরক্তি প্রকাশ করেন অনেকেই। এনইআইআর তৈরিকারক প্রতিষ্ঠান সিনেসিস আইটি জানায়, সাইটটি শুক্রবার সকাল থেকেই বট আক্রমণের শিকার হচ্ছে, যেখানে রিয়েল ট্রাফিকের পাশাপাশি সার্ভারে প্রচুর আনইউজুয়াল ট্রাফিক হিট করছে। ফলে অনেকেই সাইটে প্রবেশ করতে পারছে না। এনইআইআর এর সিটিজেন পোর্টালটি মিনিটে 6000 রিকোয়েস্ট নিতেও সক্ষম বলে জানান এই কর্মকর্তা। প্রচুর বট অ্যাটাক হয়েছে, ঠিক আছে। তো বট অ্যাটাক গুলোকে এভাবে ডিসকার্ড করা আর কি হচ্ছে আর কি। এটা হচ্ছে ফায়ারওয়াল পোর্টালের জন্য দেওয়া আছে 100, তার মানে প্রতি মিনিটে আর কি 6000-এর মতো প্রতি মিনিটে কিন্তু 6000 রিকোয়েস্ট। এখন রিকোয়েস্ট কিন্তু 6000-এর চেয়ে বেশি আসে। মানে যদি প্রয়োজন হয় আমরা তখন এটা ট্রাই করবো আর কি, যে আরো ইনক্রিজ করা যায়। একই সমস্যায় গতকাল রাত এবং শুক্রবার সকালে নিজের ফোন ভেরিফিকেশন করতে ব্যর্থ হন এই বিশেষজ্ঞ। বলেন, সেবাটি জনবান্ধব করতে অবশ্যই কারিগরি ত্রুটি দ্রুততার সাথে সমাধান করতে হবে, তা না হলে ব্যর্থ হবে সরকারের এই বহুল প্রতীক্ষিত উদ্যোগ। একজনের নামে একাধিক একজনের নামে 40টা 50টা এই ধরনের ডিভাইস গুলো কি করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে ওনার আইমির এগেইনস্টে, ফোন নাম্বার এগেইনস্টে। তো আমি নিজেও চেক করার জন্য গতকাল রাতে ট্রাই করেছি, বাট ঢুকতে পারি নাই, ওরা ভেরিফাই করতে পারতেছে না। সকাল থেকেও ঢুকলাম, সেক্ষেত্রে টু মেনি রিকোয়েস্ট। তো এখন জিনিসটা ধরেন একজন ব্যক্তি যদি এখনই হঠাৎ করে একটা মোবাইল কিনতে যায় একটা মোবাইলের দোকানে, তাহলে সে যদি মোবাইলটা চেক করতে চায় সেটা আসলে নিবন্ধনকৃত কিনা, তাহলে কিন্তু সে যাচাই করতে পারতেছে না। তাহলে এমন একটা সিস্টেম ওনারা আসলে বানিয়েছে যে বানানোর পরে যদি ইউজার যদি সেটাতে ব্যবহার করতে না পারে, যাচাই করতে না পারে, তাহলে এই প্রক্রিয়াটা মানে প্রশ্নবিদ্ধ। এবং এই সিস্টেমটা আসলে যেভাবে ডেভেলপ করা হয়েছে নামকাওয়াস্তে না করে, সিস্টেমটা ওইভাবে সিকিউর করে অনেক বেশি রিকোয়েস্ট নেওয়ার মতো ক্ষমতা সার্ভার তৈরি করে এটা আসলে বানানো উচিত। এদিকে এনইআইআর সিস্টেম চালুর প্রতিবাদে গতকাল বিটিআরসি কার্যালয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনায় 24 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অফলাইনের পর অনলাইনেও আক্রমণের শিকার হচ্ছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।